এই গরমে খুব কম সময়ে যদি কোনো রেসিপি বানাতে চান, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এটা কোনো নতুন রান্না না, এটা কিন্তু অতি পুরনো একটি রেসিপি। এখানে দেখো নিয়ে নিয়েছি ১ কাপ মতো মুগ ডাল, আর নিয়েছি ডুমো করে কেটে নেওয়া চাল কুমড়ো। আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। প্রথমে ডালটাকে একটু ভেজে নেব। তবে কাঁচা মুগ ডাল দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। আমি এখানে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ডালটা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ক্রমাগত নেড়েচেড়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে মুগ ডালের বদলে যে কোনো ডাল দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। প্রায় মিনিট ২ ক্রমাগত নেড়েচেড়ে ডালটাকে ভেজে নিয়েছি। ডালটা ভেজে নেবার পর এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার ৩ থেকে ৪ বার একটু জল পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। আর গরম ভাতে এই ডালটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে যদি একটু আলু ভাজা বা মাছ ভাজা নেওয়া হয়, আর কিছুই কিন্তু লাগে না। ডালটা ধুয়ে নেবার পর এবার ডালটা সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার ধুয়ে রাখা ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। তবে চাল কুমড়োর বদলে লাউ দিয়েও কিন্তু ডালটা বানানো যেতে পারে। চাল কুমড়োটা দেবার পর এবার ডাল আর চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা ডাল আর চাল কুমড়োর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডালটাকে একটু সেদ্ধ হতে দেব। দেখুন ডালটা কিন্তু এখানে ফুটে এসেছে। এবারে মিনিট ৫ সময় ধরে ডাল আর চাল কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। ডাল আর চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে খেয়াল রাখতে হবে মুগ ডালটা যেন পুরো গলে না যায়। ডাল আর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডালটাকে ঢেলে নেবার পর এবার ফোড়নের পালা। ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ১ টেবিল চামচ সর্ষের তেল। তবে ডাল রান্না করতে আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করি না। খুব কম তেলেই কিন্তু রান্নাটা করা যায়। তেলের মধ্যে একটা তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর ১/২ চা চামচ পাঁচফোড়ন ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে পাঁচফোড়নের বদলে গোটা জিরেও কিন্তু দেওয়া যেতে পারে। ফোড়নটা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম ১/২ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার এই আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু ডালটা সেদ্ধ করার সময় কিন্তু হলুদ দিইনি, তাই এখন হলুদটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। আর এই ডাল রান্না করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর খুব কম উপকরণে কিন্তু বানানো যায়। আর এই ডালটা রান্না করতে অল্প একটু আপনারা চিনিও দিতে পারেন। আমি কিন্তু আর চিনি দিলাম না। আর সবকিছু মেশানো হয়ে যাবার পর এবার ডালটাকে একটু ভালো করে মিনিট ৩-৪ সময় ধরে ফুটিয়ে নেব। ডালটা এখানে খুব ভালো মতো ফুটে এসেছে। আর চাল কুমড়ো দিয়ে মুগ ডাল কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেবো এখানে ১/২ চা চামচ মতো একটু ঘি। আর ঘি দিলে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তবে ঘিয়ের বদলে আপনারা ধনেপাতা কুচানোও দিতে পারেন। আজকে আমি ঘিটাই দিলাম। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ২ একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে ভাজা মুগের ডাল। আর গরম ভাতের সাথে এই ডালটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।